হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলে এলাম আজকে আবার একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। এখানে আজকে আমরা নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া করব। আর অনেকে বলছো যে দাদা খেতে খেতে কথা বলো, আমাদের ভালো লাগে, মানে আলোচনা করো বা আমাদের সঙ্গে কথা বলো। আমার ওটা ভালো লাগে, কিন্তু অনেকের আবার ভালো লাগে না, মনে করে চুপচাপ খাওয়া দাওয়া করে উঠে যাওয়াটাই ভালো। তা কখনো খাবো, কখনো কথা বলবো, সব রকম মিশিয়ে করবো। হ্যাঁ, তো সেটাই মনে হয় ভালো হবে, ব্যালেন্স ঠিক থাকবে। হ্যাঁ, ব্যালেন্সটা সমান রাখতে হবে। আর ও কিন্তু ব্লগ ভিডিও দিচ্ছে, আমাদের ব্লগ চ্যানেলের নাম হচ্ছে রিয়া ব্লগ এন্ড হ্যান্ডক্রাফট। আর চ্যানেলের লিংক বা ডেসক্রিপশন বক্সে বা তোমরা কমিউনিটি ট্যাবে আমাদের এই চ্যানেলের কমিউনিটি ট্যাব আছে একটা, ইউটিউবে কি দেখবে কমিউনিটি ট্যাব, ওখানে কিন্তু আমি ভিডিও শেয়ার করি মাঝে মাঝে বা প্রায়। আমাদের ফেসবুক পেজ আছে, আমার রিয়া ব্লগ এন্ড হ্যান্ডক্রাফট নামে ফেসবুক পেজ আছে, ওটা কি তোমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, এরই ছবি দেওয়া আছে। ফলো করে দিও প্লিজ। কি এরকম হচ্ছে কেন, ফলোই তো করবে। তো যাই হোক, এখন রেগুলার দিচ্ছেন ম্যাডাম, কারণ একটা ফোন কেনা হয়েছে বাড়িতে, আর ওকে একটা ফোন দেওয়া হয়েছে। মানে যে ফোনটা কেনা হয়েছে নতুন ফোন, সেটা উনি নিয়েছেন, আর যেটা পুরনো ফোন সেটা আমাকে দিয়েছেন। তাই সই নেই মমতাকে খানা মামা ভালো। তো মুখে মনে করিনি ও বলুক তো যে আমার ফোনটা খারাপ কিনা। না, ওর ফোনটা ভালো, এবং তার যা মানে করে দিয়েছি সে আর চিনতে পারা যাচ্ছে না, তাকে যা করে দিয়েছে চিনতে পারা যাচ্ছে না, পুরো চেঞ্জ হয়ে গেছে। কভারটা মানে ফোনের ব্যাক কভারটা আমার খুবই পছন্দ হয়েছে। খারাপ না, ভালোই করে দিয়েছে একদম, মানে যা বলছি খারাপ বলছি না, ও ভালো করে দিয়েছে। ফোনটা আমার বুকারি লাগছে, কেউ চিনতেই পারবে না ফোনটা পুরানো ফোন। আমার খুব একটা ফোনের দরকার হয় না, কিন্তু ব্লগের জন্য ফোনের তো দরকার। মেইন ব্লগ ভিডিওটা দেওয়া হচ্ছে না বলেই কিন্তু একটা ডিসিশন নেওয়া হলো যে ফোনটা নেব। আর আমি যে ফোনে ভিডিও করছি এই ফোনটাই নতুন নিয়েছি, F27 5G F27 নিয়েছি, বসিরহাট থেকে কিনেছি। আজ তবে দোষের মধ্যে একটা দোষ, আমার যদি নেট ফুরিয়ে যায় আর নেট দেয় না। তুমি নেট বাঁচি কাজ করে তোমার দেবো কি, বাঁচাবে নেট নেবে। ভিডিওটা তুমি আগে আপলোড করো, করে তারপর আমি নেট দেখো। আমি যদি ভিডিও আপলোড করি তারপরে কোনো এমবি করে থাকি না। যাই হোক, বাড়ির সংসারের ঝগড়া সব ভিডিওতে চলে আসছে। যাই হোক, এগুলো আমরা পরে নিয়ে ডিসকাশন করব। এখন তাহলে খাওয়া দাওয়া শুরু করি, ওরাও একটু জানুক তুমি কোন জায়গায়। তো যাই হোক, বেশি টপিক চেঞ্জ করো এবার। আজকে আমরা খাচ্ছি হচ্ছে উচ্ছে ভাজা, গোল গোল করে উচ্ছে ভাজা। এখানে কি কি দিয়েছে একটু বলো। বেগুন আর ওই ডয়রা কলা, বড়ি দিয়ে তরকারি, আর পালং শাকের মধ্যে পালং শাকের মধ্যে কি আছে বলি, পালং শাকের মধ্যে আছে আলু আর একটা পেঁপে। একদম আমাদের বাড়ির পেছন দিকে একটা গাছ হয়েছে, তাদের এরকম ছোট ছোট পেঁপে হয়েছে, সেই পেঁপে দিয়ে, হ্যাঁ সেই একটা পেঁপেতেই হয়ে গেছে পালং শাক। আর কালকের লাউ ছিল, এইটুকু মতন লাউ ছিল, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি। টেস্ট খুব ভালো হয়েছে, আমার সোনাও খেয়েছে। তো যাই হোক, আজকে এই দিয়ে খাওয়া দাওয়া। আর টক দই আছে, টক দইটা আমি খাই না। তো অনেকে তোমরা নাম জিজ্ঞাসা করো, আমার নাম হচ্ছে দেবজিৎ অধিকারী, ও হচ্ছে রিয়া অধিকারী, আমার ধর্মপত্নী, আমার ওয়াইফ, আমার স্ত্রী। আর তোমরা ব্লগ চ্যানেলে যদি যাও, তোমরা সব A to Z, আমাদের বাড়ির A to Z সব তোমরা ওখানে ভিডিও পেয়ে যাবে। আমাদের চ্যানেল নাম হচ্ছে রিয়া ব্লগ অ্যান্ড হ্যান্ডক্রাফট। ফেসবুকেও তাই। তো ইউটিউবে গেলে তোমরা সেটা সব থেকে ভালো হবে, তোমরা পেয়ে যাবে, সবকিছু ওখানে ডিটেলস পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পেজ থেকে যারা দেখছো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পেজটিকে অবশ্যই ফলো এবং লাইক করে দেবে। তো আমরা শুধুমাত্র নিরামিষ খাওয়া দাওয়াই করি, আমরা খাওয়া দাওয়া করি না, মানে ননভেজ আমরা খাওয়া দাওয়া করি না। এই বলে আমাদের খাওয়া দাওয়া শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। ঠান্ডাও পড়ে যাচ্ছে আস্তে আস্তে, একটু ভাজলে ভালো হতো উচ্ছেগুলো। পড়ে যাচ্ছে, পুড়ে এরকম বেশি ওই জন্য সোনা খায়নি, একবার খেয়ে আর খাইনি সোনা। তো তারপরে গরম গরম লাগবে কার তোমার রান্না করে না গরম।
দু একদিন উচ্চতা ভালো হয়, ভালো লাগে না খেতে। আমি গোল গোল করে ভালো লাগে না, আর আমি গোল গোল করে ভালো ভাজতে পারি না। মাছ টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, তাই হয়নি ভালো। দানাগুলো মাছ করে করে বার করে যাবে ভালো। একজনকে বললাম পালং পনির করতে, করলো মানে ছেলের পরীক্ষা টেকাগুলো হয়ে যায়, এখন পরীক্ষা চলছে তো এখন এইসব দিকে মন দিলে ওরা ছেলের পড়াশোনা হবে না। তাকে করে আলু পরোটা করেছিলাম, তা সোনাটা পড়া হয়নি। তা আমি ডিসিশন নিলাম যে এখন আর এই 2 সপ্তাহ আর কিছু বলবো না, এখন যা হবে ওইভাবে চলুক, পড়াশোনাটা হোক ছেলে, তারপরে চিন্তা ভাবনা করা যাবে। নাকি ঠিক বলিনি আমি? শুধু মন করেছিলাম বলে, নাহলে করতাম না। না, ছেলের ভবিষ্যৎ আছে, তারপরে খাওয়া দাওয়া। তো আমি অনেকটা আলু ফালু নিয়ে সব রেডি করে ফেলেছি, তো তখন আমার আজকে না করলে ভালো, তো ছেলেটার পড়াশোনা তখন আর উপায় নেই কিছু নয়, ওই জন্য আর আমি কিছু বলিনি। ছোট আছে বলে, বড় হলে তখন আর কি করবো। প্রশ্ন দিয়ে না আর দিল বুড়ে বুড়ে রানি দিয়েছে। জয়ন্তী ফোন করেছিল কি কারণে? বোর্ডে কি টানিয়েছে? প্রশ্ন টানাই নেই, আগেবার টানিয়েছিল প্রশ্ন। আগেবার লেটেও পরীক্ষা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে দেখছি। কারণ আগেবার এই স্কুলে 2 তারিখে বই দেবে বলো, আর 4টা বই কিনতে হবে জানুয়ারি 2 তারিখে। ওই দিনটা বুক ডে না কি একটা বললো, ওই দিন মানে বই দিয়ে ছুটি হয়ে যাবে, বুঝলে? এখন তো ফ্রি বই যেগুলো দেয় গভর্নমেন্ট বই, ওই বইগুলো দেবে। এদিকে বইয়ের ঠিকটা পাই কিনা, কত টেনেছিলাম স্যার। তো স্যার তো বলতে হবে না, স্যার তো ফোন করে তোমাকে বলেছিল না? বলেছিল, কিন্তু এই স্যার বলেছিল, এই স্যার তো বলেনি। স্যার বলেছিল, হেড স্যার বলেছিল। হেড স্যার বলেছিল, কিন্তু খবর দিয়েছিল ওই স্যার। চলছেন দা বইটা দিও আমার। বাড়িতে থাকি খুলবো, তা এতে হবে না, কালি কিনতে তো জীবন শেষ। 1000 টাকা কালি, ওই গুঁড়ো মাল কিনতে হবে, আর গুঁড়োটা পাউডারের প্যাকেটটার দাম কম। এতে ধরবে? এতে হয়। এটা লেজার, এটা লেজার, আর ওর হচ্ছে কি ব্যারেল, ড্রাম। মানে ড্রামে কালি এই পাউডার থাকে, ঠিক আছে? আর ড্রাম হিটার, গরম হয়, আর লেন্সে লেখাটা তুলে নেয়, ওই ড্রাম দিয়ে পাস করায়, আর হিট কালি গিয়ে ওতে লাগে, মানে লিকুইড হয়ে।
10-এর তো উপরে হবে। সম্ভব না। এটা নেবে আমার ছবি টবি করার জন্য লাগবে। শোনা বড় হলে ছবি টবি করার পড়াশোনার দিক থেকে প্রজেক্ট করা, বুঝলেন? আমরা এলসিডিটা কিনতে পারলাম না এখন, এলসিডিটা কিনতে হবে। সত্যি সত্যি এলসিডিটাই আছে কম্পিউটারে? হ্যাঁ। এলসিডিটা কোথায় গো? আলমারির ভিতরে? চেক করতে পারলাম না। আগে বড় ব্যাগটা নিই না, তারপরে ওর পেছনে টাকা লাগে। মিনিমাম 5,000 টাকা বের করতে হবে এর জন্য। আর নির্মল কিনেছে, নির্মল প্রথমটা খারাপ হয়েছে, দাগ আসছে, আমরা রেখে দিয়েছি ভিতরে। আর নতুন 5,000 টাকা নিয়েছে স্যামসাং। নির্মল কম্পিউটার খারাপ করে ফেলেছিল প্রায় 1.5-2 মাস আগে, আবার ঠিক করে দিয়েছে। কম্পিউটার খারাপ হয়েছে ওর জন্যই, ওর এই গেমের জন্যই খারাপ হয়ে গেছে। কাউ কিছু বলেনি, একটা কথা ছেলে তো, আমার ছেলেরও কিছু বলতাম না, হতেই পারে সে হবে। পড়াশোনা তো করে, পড়াশোনা খুব ভালো, ওর মাথা খুব ভালো, হাতের লেখা হ্যান্ডরাইটিং একদম ওর বাপের মতো। ওর মা তো শিক্ষিত, তো ওর মা ভালো পড়াশোনা করেছে, মা উনিও ভালো পড়াশোনা করেছে। এটা কয় হয়েছে মরিস, আমি বেঁধে দিয়েছি চিন্তা নেই, মনসই থাকবে না। কাকা তো শিক্ষা নিয়ে কোনো ডাউট নেই আমার, আর মামনিও মানে এইচএস পাস করে মানে কলেজে মানে 2-3 বার গিয়েছিল, মানে কলেজ মানে পাস করেছে এখান থেকে। কলেজ না, কলেজে পড়ি তাহলে তো পড়িনি। আজকে একটা ছেলে এখানে ভর্তি করালো, আমার সাথে টোটো চালায়, ওই হঠাৎ থেকে জেরক্স করাচ্ছে, টাকা দিয়ে দিয়েছি অসুবিধা, তো টাকা জেরক্স করাচ্ছে। হ্যাঁ কী রে, কী ব্যাপারটা তোর সেখানে? দাদা স্কুলে ভর্তি করাবো। আর তুই কোথায় ধান করাচ্ছি? তুই ভর্তি ওর ছেলের শিশু ভবনে দিল। আমি বড় কথা সেটা বলুন। ও হ্যাঁ, না আজ ফোন করবি, আজ মনে করবো ও দেবেই, দেবেই মাস্ট, একদম আমি শিওর। আচ্ছা এটা খুব ভালো ছিল। 1 2 3 বলতে তো 5 তারিখ 1 2 3 4 5 তারিখ বলতে নেই, ওসব বলবো না একদম। হ্যাঁ আমাদের মনে হয় রেজাল্ট বেরোবে না। হ্যাঁ আমাদের রেজাল্ট বেরোবে না মনে হয়। কেন তো কি হচ্ছে কি, যদি বেরোলি মারবে, কারে ফেল করবো কারে পাস করবো, সব পাশে গিয়ে তো কোশ্চেন দিলে যা হয়। আমার তো সহজ কোশ্চেন দিলে হয়, ওদের হয়তো আর কি কোশ্চেন দিচ্ছিস। আগে তরকারিটা ভালো হয়নি বলো? হ্যাঁ ভালো লাগে মোটামুটি, আগের দিনে না আরো ভালো লাগছিল, আজকে বেশি ভালো লাগে আমার। আগে তো লবণটা এসে গেছে, ঠিক লবণ বেশি আছে না, ভালো ভালো লাগে।
আমার পরে খেও ভাত খাও। ভাত খাওয়া কমে দিচ্ছি আমার খাওয়া কমে দেবো লোকে বলবে ঢোস কুমড়ো যাচ্ছে ঢোস কুমড়ো ভালো লাগে না শুনতে এটা ভালো না আছে এটা ভালো না আছে খাওয়া গেল আমি দানা পাচ্ছি না নিচে ফেলার সময় নেই হ্যাঁ পালা যায় বলছে সে খাওয়াবে আমি তো আগে নিতে অত ভালো ফেরো খাবো না হয়তো দিদা বলে এটা কি রান্না করে দেখতে এটা তো রান্নার টেকনিক সব মানুষ হয়ে গেল হ্যাঁ ঘর বাড়ি ভেঙে গেল ব্যাস মানুষের নিশ্চিন্ত হয়ে গেল আর কোনো স্মৃতি নেই আছে খেয়াল রাখি খায় না এবারগুলো খেতে হবে তোমার পেট বুঝে খাবে শেষ করে দাও আজকে আমি ফার্স্ট তো চলো বলো না তো চলো চলো আজকে এখানে শেষ করছি ও সে কলা দানা বাঁচতে সময় চলে যাচ্ছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ